Hello, dear friends. At first, take my salam. Assalamu alaikum. I would like to share with you how can we learn spoken English. So, if you want to learn spoken English, you should watch my full videos. I will clear it that you will be able to speak when you watch my full videos. সো এটা হলো আমাদের ধারাবাহিকভাবে তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। ফ্রি স্পোকেন ক্লাসে আপনি চাইলেও যুক্ত হতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পোকেনের ধারা কিভাবে স্পোকেন আমরা শুরু করব এবং কোথায় গিয়ে আমরা ফুল স্টপটা দিতে পারি। তো আমাদের স্পোকেন ধারা শুরু করার সর্বপ্রথমেই লাগবে আমাদের হলো লেটার। আমাদের লেটার অর সাউন্ডগুলো যে কিরকম হবে এগুলো আগে সর্বপ্রথম জানতে হবে। যেমন এই, ভি, সি, ডি, এইভাবে যে আছে সাউন্ডগুলো, কে, চে, এই সাউন্ডগুলো আগে জানতে হবে। তারপর কি জানতে হবে, যারা স্পোকেন করতে চাচ্ছেন অবশ্যই এই সিকোয়েন্স অনুযায়ী যেতে পারেন। অবশ্যই ইউ উইল বি এবল টু স্পিক ইনশাআল্লাহ ওয়ান ডে। ওকে, সো তারপর জানতে হবে সাবজেক্ট। আসলে সাবজেক্ট কি, সাবজেক্ট যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার সেকেন্ড ক্লাসটি দেখবেন, অবশ্যই সাবজেক্ট সম্পর্কে একবার বিস্তারিত ধারণা পাবেন। তারপর দেখেন অবজেক্ট, অবজেক্ট কি সেটাও বলেছি, এবং ভার্ব। এই ভার্বের বিষয়টা হলো মেন, এটা নিয়ে আলাদা একটা ক্লাসেই হবে। সো ভার্বের বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ভালোভাবে। তারপর আমাদের যে সিকোয়েন্সটা মানতে হবে, তারপর যাবো আমরা টেন্স। সো আমাদের টেন্সে কাজ কি, টেন্সে আমরা সবগুলা আসলে আমি সেদিনও বলেছিলাম যে টেন্স যদি জানতে পারি তাহলে আমাদের 60% স্পোকেন কোর্সে সবকিছু শেষ হয়ে যাবে। তো তারই ধারাবাহিকতায় আমরা টেন্সটা শিখবো। আসলে টেন্সটা শিখলে আপনি 3টা কাল নিয়েই আপনি বলতে পারবেন। তো তারপর আসলে আমরা এই টেন্সে গেলেই আমরা স্পোকেনের একটু হলেও বিষয়গুলো বলতে পারবো। স্পোকেনের যে ধারাটাই টেন্স থেকেই শুরু হবে আমাদের। তারপর আমরা যাবো সেন্টেন্সে। সেন্টেন্সে আমাদের কাজ কি, সেন্টেন্সে গিয়ে চিনবো যে সেন্টেন্স রয়েছে প্রধানত অর্থগত দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি। তো আমাদের কাজ হবে বিশেষ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করা। কেন, আমরা আসলে টেন্সে কথা বলা শিখবো, কিন্তু ইন্টারোগেটিভে একদম প্রশ্ন কিভাবে করতে হয় সেগুলো একবারে অ্যাডভান্স লেভেলে শিখবো। ওকে, সো এই জন্য আমাদের সেন্টেন্সটা শিখতে হবে। তারপর কি, তারপর এগুলো হলো এক এক করে ধারাবাহিকভাবে প্রিপোজিশন, আর্টিকেল, কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স যে 4টি রয়েছে, এই 4টি কন্ডিশনাল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারই ধারাবাহিকতা এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা যদি অ্যাডভান্স লেভেলে, ইফ ইউ টেক প্রিপারেশন অফ আইএলটিএস সো ইউ নিড ইট। সো আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো যখন আমরা ব্যবহার করতে পারবো তখন দেখা যাবে আপনার স্পোকেন লেভেলটা একবারে অ্যাডভান্স লেভেলে চলে গেছে। এবং সর্বশেষ আপনি পেসিভে শিখবেন। পেসিভ শিখলে আপনার ধারাবাহিকভাবে স্পোকেনের যে বিষয়গুলো আছে সবগুলাই জানতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। এখন আমরা যেটা যাব সেটা হলো আমাদের আজকের ক্লাসে টেন্স সম্পর্কে যে আমাদের আলোচনা ছিল, সেই টেন্সের আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। This is Sakinur Rahman, your spoken partner. So today's videos I gonna show you tense, about tense. So okay, so I think that you have watched my second class and right now I am making my third class, so you have to watch my full videos. So that's why see in here, right now you can see in here আমাদের তৃতীয় ক্লাসে ফ্রি স্পোকেন ব্যাচে আপনাকে স্বাগতম। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুও যাতে শিখতে পারে। তো এখানে দেখতেছি আমরা আজকে আলোচনা করব হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আগে আমরা জানবো প্রেজেন্ট টেন্সটা কি। প্রেজেন্ট টেন্স বলতে বর্তমানে যে কাজগুলো হচ্ছে, যেমন আমি আপনাদের ক্লাস নিতেছি, আপনারা হয়তো দেখতেছেন, এটাও কিন্তু বর্তমানের ভিতরেই আছে। বর্তমানের মধ্যে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা আজকে দেখব প্রেজেন্ট ইনডিফিনিটটা কিভাবে শিখতে পারি। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট শেখার আগে আপনাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা কি বোঝাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা এটাই বোঝাচ্ছে, সেটা হলো অভ্যাসগত হতে পারে, অথবা আপনি নিত্যদিন যেটা করে যাচ্ছেন সেটাই, আপনি প্রতিদিনে যে কাজটি করেন সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট। মানে এটা অভ্যাসগত, এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। যেমন আমরা প্রতিদিনে ভাত খাই, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। আই গো টু কলেজ এভরিডে, আমি কলেজে যাই প্রতিদিন। এই যে নিত্য নতুন কাজ অথবা চিরন্তন সত্য কথাগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে নেব। যেমন ম্যান ইজ মর্টাল, ট্রি ইজ হিউম্যান,
মানুষের ভুল করার স্বভাব। সো এই সকল বিষয়গুলো সকলেই লক্ষ্য রাখবেন। এখন আমরা ডিরেক্ট চলে যাই, আমরা ফার্স্ট অফ অল কিভাবে আমরা বুঝবো। আসলে এটা আমরা প্রেজেন্ট টেন্সকে আগে দেখাইছিলাম যে 4 ভাগে ভাগ করা যায়। সেটা কিভাবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ ইন্ট্রোগেটিভ। আসলে আপনারা হয়তো এভাবে শিখেননি, তো এটা না শেখার কোনো কারণ নেই। আপনারা এটা যদি দেখেন ইনশাআল্লাহ এখান থেকে আপনার জার্নি শুরু হয়ে যাবে। সো আপনারা চলেন শুরু করি। যেমন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমরা এক্সটেনশন ব্যবহার করব, কিন্তু আমরা এখানে অবজেক্ট ব্যবহার করব না। কেন? কারণ আমি বিষয়টা অবজেক্টের জায়গায় ক্লিয়ার করেছি। তো যারা আমার অবজেক্টের বিষয়ে ক্লাস দেখেননি তারা অবশ্যই সেকেন্ড ক্লাসটা, ফ্রি সেকেন্ড ক্লাসটা দেখবেন। তো দেখা যাচ্ছে আমরা একটা বাক্য লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। সাধারণত এর অর্থ হলো আমি ভাত খাই। আমি ভাত খাই। আই ইট রাইস মিন্স আমি, আই ইট রাইস মিন্স আমি ভাত খাই। সো এই যে আমরা একটা সাবজেক্ট দিছি, আমরা সাবজেক্টেরও দেখছি কোনটা সাবজেক্ট রূপে বসতে পারে। ইট হলো কি? ভার্ব। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। এখন দেখবো আমরা এটাকে যদি, আমি তো বললাম যদি কেউ একজন আমাদেরকে বলে আপনি কি ভাত খেয়েছেন বা আপনি কি ভাত খান, তখন আপনি কি বলবেন? উত্তরে বলবেন ইয়েস আই ইট, আমি খাই। তখন এইটা যে, আর যদি না হয় তখন কি বলবেন? নো আই ডোন্ট ইট। সো এই যে ডোন্ট ইট, এটা হলো নেগেটিভ ফর্ম। আমরা দেখবো নেগেটিভ ফর্মটা কিভাবে করতে পারি। এটা হলো নেগেটিভ। সো নেগেটিভ ফর্মটা দেখবো, এটা ছিল অ্যাফার্মেটিভ, আর এবার দেখবো আমরা নেগেটিভ। ওকে, সো নেগেটিভ ফরম্যাটটা হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একমাত্র, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই একমাত্র ডু অথবা ডু নট অথবা ডাজ নট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডু নট অথবা ডাজ নট। ডু নট এর শর্ট ফর্ম হলো ডোন্ট, ডাজ নট এর শর্ট ফর্ম হলো ডাজন্ট। ওকে, সো আমরা এখন দেখেন তো এটাই তো সাবজেক্ট আছে, সাবজেক্ট নিলাম। সাবজেক্টটা কি ছিল? আই ছিল, আই নিলাম। এখন দেখেন আমরা স্বাভাবিকভাবেই এইটা বিষয় লক্ষ্য রাখবো, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বসবে। আমরা এটা সাবজেক্টের ক্লাসে আলোচনা করেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ফার্স্ট ক্লাসে আমরা নাম্বার সম্পর্কে, আমরা পারসন সম্পর্কে আলোচনা করেছি। তো থার্ড পারসন হলো হি, সি। তবু একবার লিখে দেই আপনাদের, থার্ড পারসন গুলো হলো হি, সি, ইট, কারো নাম হতে পারে রহিম। সো এগুলো হলো থার্ড পারসন। এগুলো কি? থার্ড পারসন। এবং এগুলো হলো সিঙ্গুলার ফর্ম। এগুলো হলো সিঙ্গুলার, এগুলো হলো আমাদের সিঙ্গুলার। সো আমাদের এই থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট রূপে বসে, অবশ্যই ভার্বের সাথে কি থাকবে? এস বা ইএস থাকবে। তো এই এস বা ইএস থাকলে আমরা ডাজেন্ট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডাজেন্ট। ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজেন্ট নিয়ে আসবো। আর এখন দেখো যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে, যেমন এইখানে সাবজেক্টের সাথে দেখা যাচ্ছে সাবজেক্টের পর ভার্বটা সিঙ্গুলারই আছে, ইট শুধু, এখানে কোনো এস বা ইএস যুক্ত নাই, তাহলে কি করব? ডোন্ট নিয়ে আসবো। যেমন আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তো এই বিষয়টা দেখেন, আমি ভাত খাই না, এখন ছিল যে আমি ভাত খাই, এখন হচ্ছে আমি ভাত খাই না। এরপর আপনারা এখন এই দুইটা প্লে, আমি খেলি, আই প্লে, আমি খেলি না, আই ডোন্ট প্লে। আমি গাই, আই সিং, আমি গাই না, আই ডোন্ট সিং। গান করি, আই সিং, আমি গান করি না, আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু। নেগেটিভ কিন্তু দেখেন ডু কিন্তু মূল ভার্ব, এটাও মনে রাখতে হবে, ডু হলো মূল ভার্ব। এইজন্য আই ডোন্ট, তারপর কি হবে? ডু। আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না। সো এটা ছিল আমাদের হলো, এইভাবে আপনারা কয়েকটি ভার্ব দিব, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। যেমন আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট। আই প্লে, আমি খেলি, আই ডোন্ট প্লে। আই সিং, আমি গান গাই, আই ডোন্ট সিং। আই সুইম, আমি সাঁতার কাটি, আই ডোন্ট সুইম, আমি সাঁতার কাটি না। আই ড্যান্স, আমি নাচ করি, আই ডোন্ট ড্যান্স, আমি নাচ করি না। ডু, আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না। তাহলে বিষয়টা ক্লিয়ার? ইয়া, ইটস ক্লিয়ার।
So right now we have to go how can we make any questions by using those sentence. আমরা কিভাবে সেন্টেন্স ব্যবহার করে এই কোশ্চেনগুলো তৈরি করব। এখন ধরেন আমার ছিল যে আমরা এখানে যে সেন্টেন্সটা নিছিলাম আই ইট রাইস, আমি যে সেন্টেন্সটা নিয়েছিলাম আই ইট রাইস, এটা হবে কি সাধারণত নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এখন এটাকে যদি কোশ্চেন বানাইতে চাই, কি বানাইতে চাই? কোশ্চেন, ইন্টারোগেটিভ বানাতে চাই, তাহলে আমাদের যেটা ফলো করতে হবে এইখানে যে ডু নট আনছি এর ডুতে আনতে হবে। কি হবে? ডু। তারপর এই সাবজেক্ট আছে, সাবজেক্টই হবে প্রথম সেন্টেন্সটা বসাই দেব, ই এ টি ইট রাইস। এর অর্থ হলো ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই প্লে, আমি কি খেলি? ডু আই ড্যান্স, আমি কি নাচি? ডু আই ডু, আমি কি করি? ডু আই সিং, আমি কি গান গাই? ডু আই সুইম, আমি কি সাঁতার কাটি? ডু আই কুক, আমি কি রান্না করি? ডু আই প্লে, আমি কি খেলি? ডু আই গো, আমি কি যাই? সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে এটা হলো এই ফর্মে কোশ্চেন কিভাবে মেক করতে হবে। বুঝতে গেছেন? এখন বুঝে গেছেন, ঠিক আছে। যদি এইখানে আমরা হি দিতাম তাহলে হি এইখানে কি দিতাম? সিম্পলি ইটস হয়ে যেত, কারণ এটা থার্ড পারসন, ভার্বের সাথে কি হয়ে যায়? এস হয়ে যায়, তো হি হয়ে যেত ইটস। তখন আমরা কি দিতাম? তখন সুন্দরভাবে প্রশ্ন করার সময় ডাজ দিতাম, ডাজ হি ইট রাইস। শুধু মনে রাখবেন যেহেতু ইটস এর কারণে ডাজ এসেছে, এই জন্য এখানে ইট দিতে হবে। কি দিতে হবে? ভার্ব ওয়ানে যেটা থাকবে সেটাই দিতে হবে। ওকে, সো ইট দিতে হবে। তাইলে এখন দেখেন কোশ্চেনটা হতে পারে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজ হি গো, সে কি যায়? ডাজ হি সিং, সে কি গান করে? ডাজ হি ড্যান্স, সে কি নাচে? ডাজ হি প্রেয়ার, সে কি নামাজ পড়ে? সো এই যে এই সকল বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে। আর এইখানে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ যে বিষয়টা ছিল, নেগেটিভ ইন্টারোগেটিভ যে বিষয়টা ছিল, এটা হলো আমরা যদি এখানে ডাজের সাথে ডাজ আছে এর সাথে এন্ড যুক্ত করে দেই, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে সামনে এনে সাবজেক্টগুলো দেওয়া আছে তাই বসাই দেই, তাহলেই হয়ে যাবে। কিন্তু ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না? ডাজেন্ট হি প্লে, সে কি খেলে না? ডাজেন্ট হি ডু, সে কি করে না? ডাজেন্ট হি ড্যান্স, সে কি নাচে না? তো এই সকল বিষয় আমাদের জানতে হবে। সো এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আর ক্লাসটি দীর্ঘ হওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তী ক্লাসে পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার মনে হয় আপনারা কোশ্চেন বুঝে গেছেন। আর ফ্রি স্পোকেন কোর্সে যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তাদের সঙ্গে এভাবে কিভাবে কোশ্চেন তৈরি করা যায় আবারও ডিসকাস হবে। সেই সাথে সকলেই ভালো থাকবেন এবং সকলের সুস্থায়ী এবং দীর্ঘায়িত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।